আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আপনারা অনেকে রিলস এবং শর্টস দেখে বলছেন ইউটিউবে যে এই জায়গাতে আপনারা তো জানেনই যে একটা গরু ছিল, সেই গরুটা আমি বিক্রি করে দিছি। তো অনেকে প্রশ্ন করবেন গরুটা কত দিয়ে বিক্রি করছি। গরুটা আমি বিক্রি করছি 1,54,000 টাকা। যেদিন বিক্রি করি ওই দিন এক খামারি ভাই আমার খামারও আসছিল ভিজিটে, পাশাপাশি মেডিসিন নিতে। যাই হোক, ওনার সামনেই বিক্রিটা করে ফেলাইছিলাম। উনি যদি ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টটা করবেন। তো গরুটা 1,54,000 টাকা বিক্রি করলাম। এইটা না, আবার এখানে যেটা ছিল, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটা 1,54,000 টাকা বিক্রি করছি। রিলস এবং শর্টস আপলোড দেওয়ার পর অনেকে বলছে যে ভাই গরুটা অনেক কম দামে বিক্রি করছেন। ভাই, আমরা প্রত্যেকটা ভিডিও আমি দেওয়ার পর আপনারা একই কথাটা বলেন যে গরু আপনি কম দামে বিক্রি করেন। আসলে কম দামে বিক্রি করি এমনটা না। আপনারা যে অঞ্চলগুলোতে থাকেন সেই অঞ্চলগুলোতে গরুর দাম অনেক ভালো, কিন্তু আমার যে এই যে দিনাজপুর, উত্তরবঙ্গ, এই অঞ্চলে গরুর দাম খারাপ। গরুর দাম খারাপ বললে আবার ভুল হবে। গরুর দাম ভালো, যদি হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি তাহলে গরুর দাম অবশ্যই ভালো। যেমনটা আমরা কিনতে গেলে ভালো দাম দিয়ে কিনতে হয়, কিন্তু আপনি যখন খামার থেকে একটা গরু বিক্রি করবেন তখন কিন্তু পর্যাপ্ত দামটা পাওয়া যায় না। এটার পিছনে কারণ আছে। কারণ আপনার হাটে গেলে দেখেন যে 27,000 28,000 টাকা মন হিসেব করে কিন্তু বাইরের যে পার্টিগুলো আছে এরা গরু কিনে নিয়ে যায়। সাপোজ তারা 750 টাকা কেজি বিক্রি করবে, তারা 700 টাকা হিসেবে কিন্তু নিয়ে যায়। এখন 700 টাকা এখানে যদি হিসেব করে, তার সাথে গাড়ি ভাড়া আছে, তারা কিন্তু ওই হিসেব করে পারলে আরো একটু, পারলে একটু চিপ করার চেষ্টা করে। মোটামুটি ধরেন যে 700 টাকা থেকে আরো একটু যদি কম করতে পারে, তো 27,000 28,000 টাকা মন হিসাব করে তারাই গরু কিনে হাট থেকে। এখন আমার এইখান থেকে যদি একটা ব্যাপারী যদি 27-28 হাজার টাকা মনে কিনে, সে আবার হাটে গিয়ে কত টাকা বিক্রি করবে? কারণ সেটা কয় হাত হবে দেখেন। আমার এখান থেকে ব্যাপারী কিনবে, ব্যাপারী আবার আরেকজনকে দিবে, সে আবার সেটা হয়তো বা অন্য জায়গায় গিয়ে বিক্রি করবে বা কেটে জবাই করে বিক্রি করবে। মানে সর্বনিম্ন 3 হাত আমার হাত থেকে ব্যাপারী, ব্যাপারীর হাত থেকে কসাই। তো এই মিডিলে এই যে এক হাতের কারণে কিন্তু দামটা কমে যায়। তো আমার এইখানে যে গরুটা ছিল বা স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা লাইভ ওয়েট ফিতার মাপায় 420 কেজি, যেটা স্কেলে উঠাইলে এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে, কম হওয়ার সম্ভাবনা নাই। কারণ গরুটা আমি কিন্তু যখন ফিতা দিয়ে মাপ দিই, খুব চিপে চিপে মাপটা দিই। এই মাপে কোনো কম হওয়ার চান্স নাই, বেশি হওয়ারও চান্স নাই। প্রয়োজনে ওজন কম আসবে, কিন্তু ওজন বেশি কখনোই হবে না। তো মোটামুটি 420 কেজি আসছে। এটার আমি মাংস আইডিয়া ধরছি 6 মন প্লাস, তো 6 মনেই ধরে নেন, 400 কেজি লাইভ ওয়েটেই ধরে নেন। বিক্রি করলাম 1,54,000 টাকা। গরুর দাম কেমন বাকিটা আপনারা বিবেচনা করবেন, এটা আর আমি বলবো না। এখন আমি যদি বলি আমার গরুটাতে লাভ হয়েছে কিনা, হ্যাঁ ভাই, আমার এই দামে বিক্রি করেও গরুটাতে লাভ হয়েছে। আপনারা জানেন এই গরুটাকে আমি কিনে আনছিলাম মাত্র 91,000 টাকা দিয়ে, এবং গরুটাকে কেমন আনছিলাম এটা তো আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। গরুটাকে এই অবস্থায় আনছিলাম, তখন আমার গরুটা কেনা পড়ে 51,000 টাকা, যেটা আমি ঠাকুরগাঁয়ের ন্যাকমরদের হাট থেকে কিনি। এবং গরুটা আমি এই অবস্থাতে বিক্রি করলাম 1,54,000 টাকা দিয়ে। গরুটার পিছনে যদি আমি খরচ ধরি, এই গরুটা আমি মোটামুটি 4.5 মাস আগে কিনছি, মানে এই ফেব্রুয়ারি মাসের 8 তারিখে 4 মাস পূরণ হয়েছে গরুটা কেনার দিনের, মানে কিনার দিনের হয়েছে 4 মাস। তো মোটামুটি আজকের দিনটা সহ আপনি মোটামুটি 4 মাস 17-18 দিন ধরতে পারেন। মোটামুটি আরো বিক্রি করছি যেহেতু আমি আরো 4 দিন আগে, তো মোটামুটি 4.5 মাস বয়সে আমি গরুটাকে বিক্রি করছি। কারণ নিয়ে গেছে আজকে, কিন্তু গরু কিন্তু 4 দিন আগে আমি বিক্রি করছি। তো এই 4.5 মাসে এটার পিছনে যদি আমি খরচ ধরি, এটার বর্তমান এটার পিছনে আমার খরচ হতো প্রতি মাসে 9,000 টাকা, মানে শেষ মান্থে এখন 300 টাকা করে এটার পিছনে পার ডে আমি খরচ করতাম। কিন্তু যেটা আগে আরো কম ছিল, আগে 7,000 ছিল, তার আগে প্রথম দিকে এটার পিছনে আমার 4,000, মানে প্রথমে যখন একবার আনি 4,000 4,500 টাকা খরচ হয়েছে, তারপর ধরেন 6,000 খরচ হয়েছে, পরের মাসে ধরেন যে 7,000 7,500 খরচ হয়েছে, শেষের দিকে 9,000 খরচ হইতো। তো আমি যদি এটাকে এভারেজ একটা ক্যালকুলেশন করি, মোটামুটি 7,000 টাকা এভারেজ। যদিও 7,000 টাকা এভারেজ আসবে না, কিন্তু আপনারা জানেন যে আমি সবসময় খরচ বেশি ধরতে পছন্দ করি। অনেকে বড় বড় গরু পালন করে দেখায় খরচ 20,000 22,000, কিন্তু আমি সবসময় 30-এর উপর খরচ দেখাই, এটা আপনারা জানেন। তো আমার মোটামুটি যদি আমি 7,000 করে এভারেজ ধরি, যেহেতু শেষের মাসে 9,000 খেয়েছে, প্রথম মাসে 4 4.5 খেয়েছে, তো এভারেজ মিলে যদি একটা মাঝ পয়েন্টে নিয়ে আসি, মোটামুটি 7,000 টাকা। এটা আমার খাদ্য খরচ, অন্যান্য যা যা বিল আছে সব মিলে টোটাল খরচ হইতে প্রতি মাসে 7। এটা যদি আমি ধরি, 4 মাসে হয় 28,000 টাকা, এবং 15 দিনে হয় 3,500 টাকা, অর্থাৎ 28 আর 3.5 31,000 টাকা। মোটামুটি 31.5-এর জায়গায় যদি আমি 33ও ধরি, আমার 91 দিয়ে গরুটা কেনা, 31,500 টাকা আমার খাবার খাইছে। আমার পাশাপাশি কারেন্ট বিল আছে, ধরলাম কারেন্ট বিল 1,500 টাকা, তার পিছনে আমার খরচ হয়েছে 33,000 টাকা। তো আমি 91 দিয়ে গরু কিনছি, 33,000 টাকা তার পিছনে খরচ করছি। অর্থাৎ আমার টাকা খরচ হলো 2,24,000 টাকা, মানে 2,24,000 টাকা হচ্ছে। আর বিক্রি করলাম 2,54,000 টাকা, তার মানে 30,000 টাকা প্রফিট থাকলো। এখন 4 মাসে বা 4.5 মাসে একটা গরুকে 30,000 টাকা প্রফিট কিন্তু কম না। 30,000 টাকা প্রফিট মানে মাসে 7,000 টাকা বেড়েছে। যেমন এর আগের গুলো আপনাদের দেখাইছিলাম যে মাসে আমার কিন্তু 5,000 টাকা মানে গরু প্রতি আসছে। এর আগে যে গরুগুলো বিক্রি করলাম হাই ধরার পরও, এইটা হাই ধরার পরও 7,000 থাকতেছে, যেটা এনাফ। 10টা গরু পালন করলে 70,000, 20টা পালন করলে 1,40,000 প্রতি মাসে, যেটা খারাপ না। অনেক হিউজ পরিমাণ একটা টাকা। অনেক বড় বড় চাকরি যেন এই টাকায় বেতন পায় না, কিন্তু মনে করেন যে 20 লাখ 40 লাখ টাকা ঘুষ দিয়ে এত টাকা বেতন পায় না, যেটা মনে করেন যে 20 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে গরু 10টা কিনলে মোটামুটি এখানে 70,000 টাকা মাসে আসতেছে।
যাই হোক, এটাই ছিল মূল কথা, যে গরুটা বিক্রি করলাম, বিক্রি করে আমার প্রফিট হয়েছে। গরু কত দামে বিক্রি করছি না করছি এটা আসলে আমার কোনো কথা না, বা এটাতে আমার কোনো মন খারাপও না। গরু বেশি দামে বিক্রি করলাম না কম দামে বিক্রি করলাম, অনেকে আছে গরু বিক্রি করার পর ভাবে যে কম দামে বিক্রি করে ফেললাম। আমার কিঞ্চিত মাত্র কোনো দুঃখ নাই। এই কারণে দুঃখ নাই কারণ আমার তো গরুতে লস হয়নি, আমার গরুতে তারপরও 30,000 টাকা টিকছে। আর এই যে গরুটা দেখতেছেন এটা তো বড় গরু, এটা ঈদের জন্য রাখছি, অনেক বড় একটা গরু, 1,17,000 টাকা দিয়ে আনছিলাম, আপনারা দেখছিলেন। অনেকে এই গরুটার আপডেট জানতে চাইছেন যে এই গরুটা কি অবস্থায় আছে, গরুটার বর্তমান পরিস্থিতি কেমন। এই গরুটা 1,17,000 গরু, এই যে দেখতেছেন। বিক্রি করলে কয় টাকা হবে আপনারাই ধারণা করেন, কিন্তু এটা আমি ঈদে দিব। গরুটা মোটামুটি রেডি করতে একটু সময় লাগবে, যদিও অনেকটা রেডি হয়েছে, আরো রেডি করব, করে ঈদে বিক্রি করব। তো এই ছিল আজকে আমার ভিডিওর মানে মূল অংশগুলা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।